নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইলিশ মাছ খেতেও ভালো লাগে, কিন্তু কিনতে গেলেই আর ভালো লাগে না, তখনই মনটা খারাপ হয়ে যায়। এত দাম, সবসময় সেটা কেনা সম্ভব হয় না, বড় ইলিশ মাছ। সেই জন্য কি ইলিশ মাছ খাবো না? অবশ্যই খাবো, ছোটোগুলোই খাবো, কিন্তু কাটার ভয়ে তো অনেকেই খেতে পারে না। তাই জন্য আজকে ভাবলাম যে কাটাবিহীন আমি ইলিশ মাছ রান্না করব, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি লেজা মাছটা নিয়েছি, কারণ লেজের দিকটাতেই না বেশি কাটা থাকে। এখানে একটা কাটাও কি আপনারা দেখতে পাচ্ছেন? একটা কাটাও কিন্তু নেই। তো সেই মাছটা আমি কিভাবে বানালাম, রান্না করলাম আর কি, সেটা আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি রান্না করলাম। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে, কিন্তু আজকে প্রসেসটা একটু অন্যরকম। আর আজকে আমি সর্ষে দিয়ে রান্না করব। ইলিশ মাছটা সর্ষে দিয়ে বেশি ভালো লাগে, বিশেষ করে এই ছোটো টাইপের মাছগুলো সর্ষে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি সর্ষেটা পেস্ট করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি কিছু রাই সর্ষে, ওটাকে ধুয়ে নিয়েছি আগের থেকে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর হলুদ, এর মধ্যে জল দিয়ে একদম মসৃণ সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো প্রেসার কুকার। এই প্রেসার কুকারেই আজকে আমি মাছটা রান্না করব। ভাবছেন তো যে মাছটা একদম গলে যাবে? কিচ্ছু হবে না, শুধু কাঁটাগুলোই গলে যাবে, মাছগুলো একদম যেরকম দেখছেন সেরকমই থাকবে। তো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই